মিছিল আর স্লোগানে আবারও উত্তাল ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার দুর্বার বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ৪ মে একাডেমিক কার্যক্রম এবং ২ মে হল খুলে দেওয়া হবে বলে জানানো হয়। তবে সিদ্ধান্তগুলো প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। এরপরই উপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন তারা। ক্যাম্পাস জুড়ে সাঁটানো হয় পোস্টার। ৩৭ জন বহিষ্কার করার তালিকা করা হয়, যেখানে ছাত্র দলের ২২ জন তালিকার পরেও ৩৭ জন হয়, তাহলে নিশ্চিতভাবে নিরীহ শিক্ষার্থীদের ফাঁসানো হয়েছে। শিক্ষার্থীদের উপর যে বহিষ্কার দেওয়া হয়েছে এবং যে মামলা করা হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করাতে হবে এবং নতুন ভিসি নিয়োগ করে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। যদি এটা না করা হয় তবে আমাদের নতুন জুলাই হবে এই ইন্টারিমের বিরুদ্ধে। এদিকে উপাচার্যকে স্বপদে বহাল ও শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক দাবি করে পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। দাবি করেন আইন অমান্য করে উপাচার্যকে হয়রানির অপচেষ্টা চলছে। আমরা শিক্ষক, আমরা ক্লাসে যেতে চাই, ক্লাসে যদি যেতে চাই তাহলে ছাত্রদের সেই অছাত্র সুলভ আচরণ যেটা আছে সেটা যাতে ছাত্ররা পরিহার করে আমাদের ক্লাসে আসে। আমরা সিনিয়র মোস্ট, আমাদেরকে সব জায়গায় রোল প্লে করতে হয়, সেই রোল প্লে করার যাতে না করতে পারি তার জন্য বাধা দেওয়া হচ্ছে। এদিকে ওয়ার্ড সুবিধা নিশ্চিত করা, হাসপাতাল চালু ও পরিবহন সংকট দূর করা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় যানবাহনের চাপে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সৃষ্টি হয় যানজট। ওমর ফারুক, সময় সংবাদ।